সত্যি কথা বলতে আজকে খুবই ভালো লাগছে। আজকে প্রথম কথা, আমি যে জায়গায় আজকে এখন এসেছি সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে বিটিপিএস টাউনশিপ সংলগ্ন বড়পুকুর পাড়ে। এখানে আমার আরও ভালো লাগার কারণটা হচ্ছে যে এখানে কিছু ছেলে যারা সোশ্যাল ওয়ার্কার, যা তাদের নাম হচ্ছে ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। তো সেই তারা তা এত সুন্দর এই বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম রেখেছে, যে প্রোগ্রামটা কী বলবো, সত্যি কথা বলতে গাইস আমি দেখে অবাক হয়েছি। এই গরমের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম রেখেছে। যেমন ছোট ছোট বাচ্চাদের জন্য গাছের চারা এবং তাদের খাতা পেন্সিল এবং যাবতীয় আরও কিছু জিনিস দিচ্ছে এরা এই ফাউন্ডেশনের তরফ থেকে। এরা মানে প্রত্যেকটা, তো এদের সাথে আমিও আছি। তো আমার খুবই ভালো লাগছে। আমি অত্যন্ত গর্বিত যে এইরকম একটা কাজের সাথে যুক্ত হতে পেরে। নিজেকে, সত্যি কথা বলতে নিজেকে আমার অত্যন্ত গর্বিত বলে মনে হচ্ছে। এবং এরা আগামী দিন তোমরা আশীর্বাদ করো যে এই ফাউন্ডেশনটা, এই যে সোশ্যাল ওয়ার্কার, এই যে মানুষের সঙ্গে কাজ করাটা, যেন আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে পারি। আর দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই আজকের যে প্রোগ্রামটা রাখা হয়েছে, ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, এই সংস্থাটার নাম হচ্ছে ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। এইটার জন্য এটা হচ্ছে একটা মানে সোশ্যাল ওয়ার্কার, এরা মানে বিনামূল্যে বিভিন্ন জায়গায় গিয়ে, এবং আজকে এই বললাম হুগলি ডিস্ট্রিক্টের যে বিটিপিএস টাউনশিপ আছে তার সংলগ্ন যে বড়পুকুর পাড়, সেই বড়পুকুরে স্কুলের 80টা বাচ্চাদের তারা গাছের চারা এবং তার সাথে কিছু টিফিন এবং খাতা পেন্সিল পেন এই সমস্ত কিছু দিচ্ছে বিনামূল্যে। এটা তারা আজকে শুরু করলো এখান থেকে। আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো যাতে এইটা আগামী দিন আরও দূরে এগিয়ে যেতে পারে। তো চলো এবার শুরু করা যাক, ভেতরে যেতে হবে। তো চলো গাইস, তোমাদেরকে আমি একটা কথা বলছি। যে ম্যালেরিয়ার কথাটা বলেছিলাম, যেটা যে আজকে আমাদের এই যে সংস্থার যে একজন সদস্য শম্ভুর কাছ থেকে আমরা জেনে নেব ম্যালেরিয়া সম্বন্ধে কিছু, আমরা জেনে নেব। তো শম্ভু এখানেই আছে। হ্যাঁ শম্ভু, ম্যালেরিয়া সম্বন্ধে যদি কিছু আমাদের যে যারা আছে দর্শক, যারা আমাদের বন্ধু ভিউয়ার্স আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা হয়। আজ 25শে এপ্রিল দিনটা WHOর নেতৃত্বে ওটা বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালিত হয়। 2022-এর তথ্য অনুযায়ী WHOর প্রায় 252 মিলিয়ন মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত। আর প্রায় 5,97,000 মানুষ ম্যালেরিয়া মারা গেছে। সুতরাং আমরা আমাদের এনজিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সচেতন করব যে আপনারা মশারি টাঙিয়ে শোয়ার অভ্যেস করুন, আর বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ম্যালেরিয়া জিনিসটা তো দেখতেই পাচ্ছেন প্রায় ভয়াবহ রূপ। এখন মোটামুটি একটু কন্ট্রোলে রয়েছে, কিন্তু তবু আমাদের সচেতন থাকাটা জরুরি। আজকে যেহেতু 25শে এপ্রিল, তাই ম্যালেরিয়া দিবস হিসেবে পালিত হয়, সেই জন্য আমরা এই তথ্যটা আপনাদের কাছে আনলাম। আর আজকে আমরা এসেছি 22 নম্বর ওয়ার্ডের বাঁশবেড়িয়া 22 নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 80 জন ছেলেমেয়েকে, ছোটো ছোটো ছেলেমেয়েকে গাছের চারা, কিছু খাবার দাবার, খাতা, বই, পেন এসব বন্টন করব আমরা। আমাদের ইউনিভার্সাল মাইক্রো ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এসেছি। কার্ডটা একটু দেখান। এই যে এসেছি আমরা এই ওয়ার্ডে। আমাদের এটাই প্রথম কাজ। আগামী দিন আমাদের ইচ্ছা আছে পুরো হুগলি জেলা জুড়ে কাজ করার। আপাতত আমরা বাঁশবেড়িয়া পৌরসভার যে কটা ওয়ার্ড আছে 1 থেকে 22, এই 22টা ওয়ার্ডেই কাজ করব। ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমাদের হুগলি জেলা জুড়ে কাজ করার। আপনারা পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন। আচ্ছা, ম্যালেরিয়া সম্বন্ধে যেটা বললে, তো সেই সম্বন্ধে একটু বলি। ব্লিচিং পাউডারটা খুবই, যদি যা বাড়ির সামনে নর্দমা আছে বা এমনি পৌরসভা থেকে নিয়মিত ব্লিচিং পাউডারটা দেওয়া হয় প্রতিটা ওয়ার্ডে, এটা আমরা দেখেছি। কিন্তু নিজে থেকে যদি দায়িত্ব নিয়ে একটু সচেতন থাকা যায়, তাহলে আমরা ম্যালেরিয়া থেকে অনেকটাই নিস্তার পাবো, এই আশা রাখি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, তো হ্যাঁ, তো গাইস এবার দেখাবো তোমাদের যে কথাটা যে বললাম, যেটা সেটা তোমরা বুঝতেই পারলে যে সাধারণ যে
যে ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন, এটা আমার একটু ভুলে যাচ্ছি, অনেক বড় নাম তো ওই জন্য ভুলে যাচ্ছি। তো যাই হোক, এই যে নিরঞ্জন পল্লী হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। এই যে এটা প্রথম এখান থেকে যে এই যে স্কুল দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে এই যে নিরঞ্জন পল্লী সুকান্ত প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1970, নিরঞ্জন পল্লী, ত্রিবেণী জেলা, হুগলি। তো দেখতেই পাচ্ছ, এটা যেহেতু গাছ রয়েছে তো সেই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, আস্তে আস্তে ভেতরের দিকে এগোই। ভেতরে এখানে প্রথমেই লেখা আছে মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বকে বিকশিত করিয়া তোলাই শিক্ষা, স্বামী বিবেকানন্দর বাণী, অসাধারণ। এই হচ্ছে স্কুল, এখানে ঢুকেই চাইল্ড লাইন, এই যে এটা হচ্ছে স্কুলের ক্লাসরুম। এখন আমি ক্লাসরুমটা যাচ্ছি না, তো জাস্ট এটা দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে সব ক্লাস। হ্যাঁ, সব ঠিক আছে তো? চলো এটা উপরের দিকে চলে যাচ্ছে। সব ভালো, এখানে সব বাচ্চাদের জন্য সবটা তোমাদের ঘুরে দেখাবো। আমার যেটা সব থেকে ভালো লাগছে যে এখানে লেখা আছে শহীদ ভগৎ সিংয়ের জনগণ, এটা সুন্দরভাবে। আর এখানে সেই কাজ চলছে, বোঝাচ্ছে যে এটা স্বরূপ। হাই বলো একবার। হ্যালো গাইস। আর এখানে আছে রাজীব দাস, হ্যাঁ, ও একজন মেম্বার। এই যে কাকা আমাদের সকলের প্রিয়। আর এটা আমার এটা বোন হয়, এটা বোন অর্পিতা, অঙ্কিতা, সরি, হ্যাঁ অঙ্কিতা, সব এখানে কাজ করছে। আচ্ছা, আজকে কি কি বাচ্চাদের জন্য কি কি আছে আয়োজন করা আছে অঙ্কিতা? ডিম, হ্যাঁ, লাড্ডু, পার্লেজি, কলা, আম গাছ, পেন, পেন্সিল, খাতা। আম গাছ, আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। এই যে এগুলো এখানে এখন ব্যবস্থা করা আছে সব কিছু। এই যে পেন্সিল সব ব্যবস্থা করেছে। এখানে ডিমের, এখানে লাড্ডু, কলা, পার্লেজি, বিস্কুটের, আর ওটা হচ্ছে আউটসাইডে ওটা দেখাচ্ছি। ক্লাসরুমটাকে একবার দেখে নিই তোমাদের। এটা একটা ক্লাসরুম। এখন সব ছুটি নাকি বাবু? এটা কোন ক্লাস? ক্লাস 5। আচ্ছা, কেমন ভালো পড়াশোনা সব ঠিকঠাক চলছে তো? ভালো পড়াশোনা করতে হবে তো। কি নাম? রবি। পড়াশোনা করতে হবে মন দিয়ে। আর এটা টিচার্স রুম, অফিস, আমাদের অফিস। এটা আমরা সব আছেন এখানে, এখন ভেতরে গেলাম না। এটা হচ্ছে বাপিদা, আমাদের সকলের প্রিয় দাদা। আর তো গাইস, যে গাছটা দেওয়া হবে, এই যে এই গাছগুলো আমের চারা, সকল মানে সত্যি বলতে 80টা বাচ্চাকে এখানে 80-85টা হবে বাচ্চাকে এই দিচ্ছে, আমের চারা দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। এই যে আমও হয়ে গেছে গাছে, এই ছোটো ছোটো গাছে আমও হয়ে গেছে, এই যে আম চলে এসেছে। তো বেশ
তো চলো, এখানে তো কাজ তোর কাজ চলছে দেখতে পাচ্ছ, এই যে এবার আর তোমাদের দেখাচ্ছি এবার দিদি বাইরের সাইডটা দেখি না, আউটসাইডটা। এটা হচ্ছে আউটসাইড, বাইরে। এখান থেকে বাচ্চাদের জলের ব্যবস্থা আছে, পানীয় জলে। এখানে ওই খিচুড়ি যে আয়োজন করে সেটা খিচুড়ির জন্য সব দেখাবো তোমাদের পরে। তো গাইস এখন একটু কাজ করতে হবে, নাহলে বুঝতে পারছি। চলো দেখতে হবে। এটা হচ্ছে এই খাতা, এখানে খাতা দিচ্ছি যে, আর এখানে বিস্কুট আছে, বিস্কুট আর কলা আছে, এখানে কলা আর লাড্ডু আর এই যে ডিম, তার সাথে পেন্সিল আছে, পেন আছে, রাবার আছে, কল আছে, পেন্সিল ছোলা। আর এগুলো প্যাকিং করা হয়েছে এই যে তো গাইস, বাচ্চাদের লাইন দিতে বলা হয়েছে, ওরা লাইন দিয়েছে। আর প্রত্যেকটা বাচ্চাকে একটা করে গাছের চারা, আম গাছের চারা, এবং তার সাথে টিফিন, যেটা দেখানো তোমাদের এই সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ। আর খাতা, পেন্সিল আর পেন, রাবার, এই সমস্ত সব কিছু দেওয়া হবে, সেটাই দেবো। তো চলো দেখো, এই যে সামনে গাছ আমাদের কি ফল দেয়, ফুল দেয়, তাই তো, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তো এই গাছ আমরা কি করবো, যত্ন করে কিন্তু বাড়িতে লাগাতে হবে, তবেই কিন্তু তুমি কিন্তু অক্সিজেন পাবে, মনে থাকবে তো। তাহলে আমরা এই গাছটা যত্ন করে বাড়িতে লাগাবো প্রত্যেকে। আমি কিন্তু দেখতে যাবো সবার বাড়িতে বাড়িতে, ওনাদেরকে নিয়ে যে গাছটা কত বড় হলো, মনে থাকবে তো। আমি কিন্তু যাবো দেখতে, প্রত্যেকের বাড়িতে কে কত বড় করেছে গাছটাকে, কত আম হচ্ছে, আমি দেখতে যাবো, ঠিক আছে। তোমার সাথে যাবো, তোমাকে নিয়ে। আচ্ছা, তো আজকে ওনারা এসেছেন, তো এই জিনিসগুলো তোমরা আজকে নেবে। পড়াশোনার জন্য খাতা বই দরকার, খাতাও দেবেন ওনারা, পেন দেবেন, তারপরে কিছু খাবারও এনেছেন ওরা, ডিম, বিস্কিট, আর কি এনেছে, কলা, লাড্ডু, এগুলো কিন্তু আজকে তোমরা পাবে, কেমন? আচ্ছা, ভালো লাগছে? তাহলে নাও। তো গাইস, আমাদের যে এনজিও তরফ থেকে প্রথম খাতা দিয়ে দিন দিদিমণি। এই যে প্রথম হাতে তুলে দিল, এটা তোমার। হ্যাঁ, আর তুমি, তোমার বাড়ির লোক কেউ আছে? ক্লাসে গিয়ে বসুন, এখন পারবে নিয়ে যেতে? ক্লাসে গিয়ে বসুন না, এই গাছটা কি করবে? এই ক্লাস, এই মন্ত্রীরা দিকে এসো, এটা নিয়ে ওকে ওর জায়গায় বসিয়ে দে, ওর যেখানে ব্যাগ আছে, যা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও, গিয়ে বসো। গাছগুলোই 5টা নিতে হবে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। আর আমাদের এনজিওর যারা মেম্বার আছে সব এখানে আছে প্রত্যেকে। সবার কেমন লাগছে?
দাস এই যে হাতে তুলে দিচ্ছি। চলো আস্তে আস্তে এগিয়ে চলো। ভয় পাচ্ছে নাকি? ভয় পাচ্ছে কি আছে? ভয় পাচ্ছে কেন? ঠিক আছে। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে তো? ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে খাতা পেন্সিল নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে সুকান্ত পল্লী প্রাইমারি স্কুল, এটা 22 নম্বর ওয়ার্ড, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। এবার তুলে দিচ্ছে। আস্তে আস্তে এগিয়ে দাও। দাস এখন তুলে দিচ্ছি আমাদেরই যে সংস্থার মেম্বার অজয় পাত্র। এই লাইন কেমন হয়েছে দেখে নাও। সবাই কিন্তু নাচগুলো বাড়িতে লাগাবে, ঠিক আছে? আর আমাদের খাবো। হ্যাঁ এটা দিয়েছে ক্লাসে ক্লাসে নিরঞ্জনপল্লী প্রাথমিক বিদ্যালয় 22 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড নম্বর 22। এখন তুলে দিচ্ছে যে সেটা হচ্ছে আমাদেরই সংস্থার মেম্বার অজয় পাত্র, তার সাথে বাপিদা আছে, বাপি সরকার, তার সাথে প্রসন্ন আছে, বিজু আছে। ও কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। এই একটা করে আমের গাছের চারা, তার সাথে খাতা পেন পেন্সিল আর টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এখানে এখন ধরে আছে, এখানে স্বরূপ আছে, অঙ্কিতা আছে, দীপঙ্কর আছে, তুলে দিচ্ছে সবার হাতে।
এই এনজিওর যে নাম সেটা হচ্ছে ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। এটা প্রত্যেকটা বাচ্চাদের প্রত্যেকটা প্রায় ৮০ জনকে এই গাছ সহ খাতা পেন পেন্সিল টিফিন দেওয়া হলো বিতরণ হলো আজকে। পরের দিনটা আছে সবাইকে দেওয়া সরব খুব খাচ্ছে। তোমার কাজ কি বলছে? গাছ দেওয়া, তাই তো? কি কেমন লাগছে বলো? ভালো লাগছে? আচ্ছা যাও। তবে দেখতে পাচ্ছি বাচ্চারা কতটা মানে খুশি এই হওয়াতে, একটা গাছ পেয়ে এবং তার সাথে কতটা খুশি। আর সব থেকে ভালো লাগার বিষয় যেটা হচ্ছে আমাদের সাথে যে আমাদের বোন অঙ্কিতা যে রয়েছে, সত্যি কথা বলতে এই রোদের মধ্যে অঙ্কিতা সত্যি ওকে ধন্যবাদ জানাতে হবে। ও আমাদের মেম্বার, এই ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের ও একজন সক্রিয় মেম্বার। তা ও কষ্ট করে আমাদের সাথে রয়েছে। বাইরে প্রচণ্ড কাঠফাটা রোদ। গাছটা ফুটবে কি বলবো? গাছটা ফুটবে আপনার বলে অনেক বড় গাছ কিন্তু কি নাম তোমার? হ্যাঁ, কোন ক্লাস? আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে। আর এখন গার্জেন যারা আসেনি তাদের গার্জেন বাকি আছে। যারা আসেনি তাদের গার্জেন বাকি আছে, ওনারা রয়েছেন, ওনাদের দিয়ে দেওয়া হবে। মানে যে সমস্ত বাচ্চারা আসতে পারেনি তাদের গার্জেনরা এসছেন, ওদের দিয়ে দেওয়া হবে। তো এখন যা গাছ রয়েছে এই যে গাছ গাছগুলো, তো এখনো অনেক বাচ্চারা যেগুলো যারা আসেনি তাদের জন্য এই যে ব্যবস্থা। আর প্রত্যেকে এই যে সহযোগিতা করেছে, মানে আমাদের এরা মেম্বার। দিদি আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে একটা কথা বলতে চাইছি, যেটা হলো আজকে একটা ম্যালেরিয়া দিবস আছে, ম্যালেরিয়া। সেই উপলক্ষে আপনাদের বাড়ির আশেপাশে কোনো জল বা কোনো যদি জমে থাকে ঘরের আশেপাশে, অবশ্যই সেই জলগুলো আপনারা পরিষ্কার করবেন। নিজেদের সচেতন থাকাটা নিজেদের ভালো। তাই আমি বলবো আপনারা এই জিনিসটা আপনারা অবশ্যই পালন করবেন। পারলে ব্লিচিং দিয়ে দেবেন, ঠিক আছে, জল জমতে দেবেন না। হ্যাঁ,
ঠিক আছে। কেমন লাগছে বলুন? ভালো লাগছে তো? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আমলে খেয়ে যাবো। আর এই যে এত কষ্ট করেছে, এই যে বোনটা, এই যে অঙ্কিতা, এই যে বোনটা, ও মানে এত রোদের মধ্যে ও প্রচন্ড পরিশ্রম করেছে, একভাবে রয়ে গেছে টিফিন তৈরি করা থেকে শুরু করে সব। তো তুই যে দিয়ে তোর কেমন লাগছে বল? অবশ্যই খুব ভালো লাগছে। হ্যাঁ এই বাচ্চা বাচ্চাকে নিজেদের আরো ভালো লাগছে। ভালো লাগছে তো? অবশ্যই। একদম। আগামী দিন কি মনে হচ্ছে? আগামী দিন আরো মানে আরো কিছু করার ইচ্ছা আছে। একদম। এতে আমাদের মনে জোর আরো বেড়ে গেল নাকি? আচ্ছা স্বরূপ ভাই কি বলো, বলো কেমন লাগলো? আমাদের একজন টিচারদের ক্ষেত্রে হয়ে যাবে। আজকে টিচার দিদিমণি চাইছে। স্বরূপ স্বরূপ আজকে জিতে কেমন লাগলো? অভিজ্ঞতা, তোমার নিজের অভিজ্ঞতা থেকে বলো। খুবই ভালো লাগলো বাচ্চাদের দিয়ে। বাচ্চারা আরো অনুপ্রেরণা পাবে এর থেকে, এইভাবেই এগোবো আমরা সবাই একসাথে। আজকে দিয়ে মনের জোরটা আরো বাড়লো তো, আরো বাড়লো। আরো এরপরে কাজ করার জন্য আর সঙ্গে আমি একটা কথা বলি যে অঙ্কিতা, এই যে বোন, ও তো একসাথে রয়েছিল, ওকে তো সবাই ধন্যবাদ দেওয়া উচিত। একদমই না। হ্যাঁ আর অনেক পরিশ্রম করেছে। তো গাইস একটা কথা বলি যে ও প্রচন্ড পরিশ্রম করেছে, প্রচন্ড। আমাদের নিয়ে এসছে এই যে টাকা। কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো লাগলো, আনন্দ হচ্ছে খুবই। এই যে জিতে পেরে এতে আনন্দ হচ্ছে, খুব ভালো, বাচ্চারাও আনন্দ পেয়েছে। এবং আগামী দিন কি আরো বড় করে করবো, আরো চেষ্টা করবো, সেই ইচ্ছাটা আছে তো, এবং ভালো করে করবার আরো চেষ্টা আছে। তাতে যদি বাচ্চা বাড়ে তো অসুবিধা নেই, সবাইকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কুসুম, এই যে কুসুম আমাদের খুব একজন কাছে ভাই, ভাই কেমন লাগলো? খুবই আনন্দিত। আচ্ছা এই সকলের পাশে থাকতে খুবই আনন্দ পাচ্ছি এবং আগামী দিন আমাদের কাজের গতিকে আরো 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 বাড়াতে চাই। আর তোমার এনজিওর নামটা একবার বলে দাও। আমাদের হচ্ছে ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। আচ্ছা তো এই ফাউন্ডেশন থেকে আমাদের যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে শুরু করে আরো যুক্ত করার চেষ্টা করব এবং সামাজিক কাজে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বাহ খুব ভালো। আসলে এই যে একে তো আমি আমাদের সংস্থার সমস্ত সদস্যদের অশেষ ধন্যবাদ জানাই। ছোট ছোট শিশুদের ভালোবাসা পেয়েছি আমরা। আগে নামটা একবার বলে দাও। আমরা আবার আসবো। আমাদের ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এই যে দিয়াতে তো কত তো মনের বল বাড়লো? মনোবল তো আছেই, কারণ আমরা জানি সমাজে ওনাদের সাথে ভালো মানুষ অনেক আছে যাদেরকে আমরা পাশে পাই। আগামী দিন 1 থেকে 22 নম্বর ওয়ার্ড অব্দি কাজ করবো এবং তারপরে সারা হুগলি জেলা জুড়ে কাজ করার ইচ্ছা আছে। আপনাদের সহযোগিতা এখন হুগলি জেলা, তার বাইরে না, তার বাইরে আমাদেরকে যাওয়ার মতো এখন ক্ষমতা নেই। হ্যাঁ হুগলি জেলাতেই আমরা কাজ করবো সবাই। মানে আপাতত হুগলি জেলার মধ্যে, আপাতত হুগলি জেলার মধ্যে। যখন আবার মানে তার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে তখন আমরা তার বাইরেও যাবো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। কি নাম তোমার? হ্যাঁ চাঁদনি। চাঁদনি, আচ্ছা তোমার কেমন লাগছে? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো। আচ্ছা তুমি এটা পেয়ে তোমার কতটা আনন্দ লাগছে? এরপর ভালো করে পড়াশোনা করতে হবে তো? আচ্ছা ঠিক আছে। এবার ঠিক আছে, মাস্টারমশাই জিজ্ঞেস করবো। মাস্টারমশাই একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনার আজকে আমাদের যে এনজিও তরফ থেকে আজকে এই জিনিস এখানে ছোটো ছোটো বাচ্চাদের যে আমরা যেটা দিলাম, আমাদের তো ভালো লাগছে। আপনাদের কতটা ভালো লাগছে? এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়। হ্যাঁ এর কোনো বিকল্প আর কিছু হয় না। এই যে গাছ, একটা গাছ একটা প্রাণ। আচ্ছা আপনি এত সুন্দর আপনাদের ব্যবস্থাপনা। হ্যাঁ আর আমাদের এখানকার এরিয়াটাও সেরকম উন্নত নয়। ওরা সবাই খুশি, অত্যন্ত খুশি। আশীর্বাদ করুন আগামী দিন যেন আমরা এগিয়ে যান। হ্যাঁ
যেন ভবিষ্যতে আরো অত্যন্ত বৃদ্ধি পায় আপনাদের সেই আশীর্বাদটাই করুন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি। ঠিক আছে মাস্টার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগছে আমরা এই যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। তাই ওরা এই যে বাচ্চাদের মুখে হাসি এত সুন্দর লাগছে। আচ্ছা দিদি, হ্যাঁ আপনাকে প্রথমে আমি জিজ্ঞেস করছি যে প্রথমে আমি আপনাকে প্রণাম জানাই, যেহেতু আপনি আমার তো আজকে এই এখানে আপনাদের এই নিরঞ্জনপল্লী প্রাইমারি যে স্কুলে যে আমরা 22 নম্বর ওয়ার্ডে এই যে আজকে যে এনজিও তরফ থেকে আমাদের যে এনজিও তরফ থেকে যেটা আমরা দিয়েছি, আমাদের তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লেগেছে, এই কারণে এটা একটা নতুন উদ্যোগ। আমাদের এর আগে এরকম ধরনের উদ্যোগ কখনো কেউ নেয়নি, আর এটা উদ্যোগটা নেওয়াতে আমি খুব খুশি হয়েছি। কারণ বাচ্চাগুলো এই যে আম গাছটা পেয়ে তারা যে বাড়িতে আম গাছটা লাগাবে, এই যে আনন্দটা, এবং ওরা যে আমটা খেতেও পারবে, মানে আমি গাছটার যে উপকারিতাটা সেটা ওরা পাবে, আর ওরা এটা বুঝতেও শিখেছে যে আম গাছ থেকে বা গাছ থেকে আমরা কি কি পাচ্ছি। একটা নতুন শিক্ষা এবং প্রকৃতির সঙ্গে যে ওদের একটা মানে আত্মতা গড়ে উঠলো, একাত্মতা, সেটাও কিন্তু খুব ভালো লাগলো আমার আজকে। মানে এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে আজকে। আপনাদের ব্যবহার খুব ভালো, আপনাদের সহযোগিতা মানে সহযোগিতা এত মানে মানে বলার নেই আমার কিছু, এত ভালো। আশীর্বাদ করুন যাতে আগামী দিন আমরা যেন এরকম ভাবে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে সেই আশীর্বাদটুকু আপনারা করুন যে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমার তো খুব ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটা, আপনারা যা সুন্দর আয়োজন করেছেন, বাচ্চাদেরকে নিয়ে যে আপনারা এত সুন্দর ভেবেছেন, একটা পরিকল্পনা করেছেন, এটাই মানে আপনাদের মানে আমাদের এনজিও নিশ্চয়ই আপনার নামটা জানেন। হ্যাঁ, ফুল ফর্মটা একটু বলুন। ফুল ফর্মটা হচ্ছে ইউনিভার্সাল মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন। আপনাদের পক্ষ থেকে আমরা এটা পেয়ে খুবই উপকৃত হয়েছি এবং খুশি হয়েছি। আর বাচ্চারা তো মানে বলার নেই, ওদের খুশি, খুবই খুশি। অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। এই ধন্যবাদের কোনো মানে ইয়ে নেই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তবে বাচ্চাদের জিজ্ঞেস করবো তাদের কেমন লাগলো, সেটা কেমন লাগলো ওরা নিয়ে যাওয়া যাক। চলো ভিতরের দিকে যাওয়া যাক, গিয়ে জিজ্ঞেস করি কেমন লাগলো। ক্লাসে চলে এসেছি। বাচ্চারা তোমাদের কেমন লাগলো বলো, জোরে জোরে বলো। আচ্ছা, পড়াশোনা ঠিকঠাক সব করবে তো? আর গাছ বাড়িতে বসাবে তো? আর ফল যখন আম হবে তখন আমাদের ডাকবে তো? আচ্ছা, খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে। এটা তোমাদের কোন ক্লাস? জোরে বলো। বাহ, খুব ভালো। 3 to একসাথে পড়াশোনা করতে হবে মন দিয়ে, ঠিক আছে? পড়াশোনা করো, বড় হও, এরকম যেমন গাছের মতো বড় হও, গাছও ফল দেবে, তোমরা পড়াশোনা করবে, তোমরাও তার ফল পাবে, ঠিক আছে? তো গাইস, এবার পরের ক্লাসে যাবো। বেরিয়েছে, প্রচণ্ড বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ। সবাই খুশি? খুশি তো? পড়াশোনা করতে হবে কিন্তু ঠিক করে মন দিয়ে। হ্যাঁ, কোন ক্লাস সব? ক্লাস 4-এ। আচ্ছা, ভালো করে পড়াশোনা করবে, মাস্টারমশাই উনি যা যা বলবেন কথা শুনবে। হ্যাঁ, ভালো দেখো। হ্যাঁ, টাটা। ওই টাটা, সবাইকে টাটা। আজকে আমাদের যে প্রোগ্রাম যে ছিল, আর তা দেখতেই পাচ্ছ তোমরা। তা সত্যি কথা বলতে আমি সত্যি আমার খুব ভালো লাগছে যে এরকম একটা সংস্থার সাথে থাকতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। সব এখানে রয়েছে, নিজেকে গর্ব অনুভব করছি। আমি খুব গর্বিত যে এইরকম একটা সংস্থার সাথে আমি আসতে পেরে। আমি বহুদিন আগেই আসার চেষ্টা করি। তো সত্যি কথা বলতে এখানে সব দাঁড়িয়ে আছে, সব কাজ কমপ্লিট করে একটু হাঁপিয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, এই যে হাঁপিয়ে গেছে, এই যে বসে গেছে। দীপঙ্কর হাঁপিয়ে গেছে, এই যে হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছে, অঙ্কিত হাঁপিয়ে গেছে, শম্ভু হাঁপিয়ে গেছে। হাঁপাসনি? স্বরূপ অনেক কাজ করেছে। হ্যাঁ,
এই যে কাকা বাবা, আরে ও কিছু করবে না, জানি। কিছু করবে না জানে। গরু গরুকে কোথা? হ্যাঁ গরু কোথায়? আচ্ছা তো চলো ঠিক আছে। আমি একটা কথা বলছি যে আমি আজকে আমাকে কেউ কিন্তু একবারও বলেনি যে আমাকে কেউ ধরেনি, তা আমি নিজেকেই বলছি। আমি সত্যি কথা বলতে আমার এই যে এনজিও আমার একটু প্রশংসা করে দাও। প্রশংসা তো অনেক কত করবো প্রশংসা। তো শম্ভু সত্যি কথা বলতে একটা কথা বলছি যে বহু বছর ধরে আগে এই শম্ভু এই জিনিসটা চিন্তা ভাবনা করেছিল, কিন্তু বাস্তবায়িত করে তোলার মতো মানে সেরকম কেউ মানে ওর পাশে তখন ছিল, মানে সেরকম ইয়ে ছিল না। তো আজকে যে ও এই জিনিসটাও করতে হয়েছে সম্পূর্ণটা ওর উদ্যোগে, সম্পূর্ণটা আমি মনে করি ওর সবার উদ্যোগে। সহযোগিতা ছাড়া এসব হয় না। অবশ্যই সবার সহযোগিতা, কিন্তু মেন উদ্যোগ একজনকে নিতে হয়, সেটা আজকে শম্ভুর মাধ্যম দিয়ে হয়েছে। আর আজকে এই সংস্থার সাথে মানে আমি আসতে পেরে আমি সত্যি নিজে গর্বিত যে এমন একটা সংস্থার সাথে আমি এসেছি। বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চা ছোটো বা যে কোনো জায়গায় গিয়ে যে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা একটা মহৎ কাজ। এই মহৎ কাজের সাথে আমি থাকতে পারায় আমি নিজেকে গর্ব বোধ করছি। আমি সত্যিই গর্বিত এই সংস্থায় আসতে পেরে। তো আর বেশি কিছু বলবো না, এখানে সবাই আছে, সবাই আশা করি সবাই একটাই কথা বলবে। আর আমারও সত্যি কথা বলতে শম্ভু কিছু বলতে থাকলে বলতে হবে। না, থ্যাংক ইউ। আজকে সবাই যা সহযোগিতা করেছে এবং আমাদের টিম তথা আমাদের স্কুলের হেড ম্যাডাম, হ্যাঁ ম্যাডামরা স্যার, সত্যি কথা। আর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাগুলো বাচ্চাদের খুশি মুখে- হয়েছে, ওদের হাসি দেখে আমরা আমাদের সার্থক কাজ। একদম আগামী দিন আরও ভালো ভালো কাজ করব। আপনাদের সহযোগিতা কাম্য, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিন আরও ভালো অনেক ভালো জায়গায় গিয়ে কাজ করতে পারি, মানুষের মুখে হাসি ফোটাতে পারি, এরকম মানে আশীর্বাদ করুন যেন এরকম কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো জায়গায় যখন যাব তখন। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কেউ যে দেখছো অবশ্যই তোমরা দেখে তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও, এবং এই সংস্থাকে আশীর্বাদ করো, সবাই আশীর্বাদ করো। তো চলো আজকে এই পর্যন্ত।